হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে চলে এসেছি তোমাদের সামনে কাতলা মাছের একটা রেসিপি নিয়ে। তো যে 1 মাস যাবৎ যেহেতু আমাদের মাছ খাওয়া হচ্ছিল না, তো সেই জন্য আর কোনো মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এটা একদম সোজা সিম্পল একটা মাছের ঝোল। আর এখানে নিয়ে নিয়েছি কিছু শুকনো মশলা, যেটা আমি শুকনো কলায় ভেজে নিয়েছি, জিরে, তেজপাতা আর ধনে আর কয়েকটা ভোগ চাল। তো চলো, মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, হলুদ লবণ মাখিয়েও রেখেছিলাম। তেল গরম হয়ে গেছে, তারপর মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো তারই সঙ্গে দেখো মশলাটাও কিন্তু গুঁড়া করে নিলাম। এটা কিন্তু মশলাটা গুঁড়া করে তোমরা অনেক দিন রেখে দিতে পারো কৌটোতে, ভালো একদম টাইট কৌটোতে রেখে দিলে অনেক দিন চলে যায়। এটা দিয়ে তুমি মাছের ঝোল, নিরামিষ তরকারিতে দিলেও দারুণ লাগে। তো চলো, কথা বলতে বলতে এদিকে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। তো মশলাটা পেস্ট করে সবজিটাও কেটে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো তখনই তারপর তেলের উপর, মাছ ভাজা তেলের উপরে কিন্তু আমি দিয়ে দিলাম তেজপাতা, জিরে আর আলু কাঁকরোলটা। এখন একসাথে দিয়ে দিব লবণ আর হলুদ। তারপর এটা আস্তে আস্তে ভাজা হতে থাক। তো ভাজাটাও কমপ্লিট হয়ে গেলে তারপর মশলাটা দিব। তো ততক্ষণ পর্যন্ত তোমার ভিডিওটা এনজয় করো। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি কিন্তু অল করে দিও, কারণ ওটা নোটিফিকেশান বেলটা অন না করলে কিন্তু তোমরা জানতেই পাবে না কখন আমার ভিডিও চলে এসছে। আর কার কার ভালো লাগে আমার এই রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে কিন্তু একবার জানিও। তো চলো, আলু কাঁকরোলটা লাল লাল করে ভাজা কমপ্লিট। এখন এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিলাম, আর কিছু কাটা টমেটোও দিয়ে দিয়েছি, মানে হাফ টমেটো মশলাতে ইউজ করেছি আর হাফটা সবজির সাথে ফ্রাই করে নিলাম। এমনভাবে আমার টমেটো খেতে ভালো লাগে, সেই জন্য আমি দিয়েছি। তোমাদের যদি কারো ভালো লেগে থাকে তো তোমরাও কিন্তু করতে পারো। তো চলো, কিছুক্ষণের জন্য সবজিটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর দেখো কত সুন্দর কষে গেছে। আর আলু কাঁকরোলটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব জল। তো আমার পরিমাণ মতন আমি জল দিয়ে নেব। তো চলো, জলটা দিয়ে একটুক্ষণ ফুটলেই তারপর আমি এর মধ্যে এখনই জলের সাথে দেখতেই পাচ্ছ আমি ভাজা মশলাটা কিন্তু অ্যাড করে দিলাম। ভাজা মশলাটা চাইলে তোমরা আরও পরেই দিতে পারো, আমি এখনই দিয়ে দিলাম। তো চলো, ঝোলের সাথে ফুটে উঠলে একটা দারুণ স্মেল হয় এইভাবে মশলাটা করে দিলে। আর এই মশলাটা কিন্তু একদম সিক্রেট ছিল, তোমাদেরকে একটু জানিয়ে দিলাম। জানি না কে কীভাবে বানাও, এরকম করে কেউ বানিয়েছে কি না সেটাও আমি জানি না, কিন্তু আমি এভাবেই বানাই। তো চলো, এটা আমার সিক্রেট মশলাই ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আমার পরিবার, তোমাদের সাথে শেয়ার করবো না বলো? তো চলো, এদিকে দেখো আমার আলু কাঁকরোলটা ঝোলটা ফুটে গেছে। তারপর মাছগুলো আমি দিয়ে দিলাম, আর সঙ্গে কিছু গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, কারণ এখনকার লঙ্কাগুলোতে একদমই ঝাল নেই, আর আমি একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি। আর এদিকে আমার হাজব্যান্ডও ঝাল কম খায়, সেই জন্য আমি গোটাই দিয়ে রাখি। কি করব, কোনো বুদ্ধি নেই আর। তো চলো, এখন দেখতে পাচ্ছ আমার মাছের ঝোলটা কমপ্লিট। আর এখন আমি বাটিতে নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের সামনে আবার দেখাচ্ছি, দাঁড়াও। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কী করতে হবে তোমরা তো জানোই। আর চলো, দেখো আমার সবজিটা নামানো কমপ্লিট, তোমাদের সাথে একটুখানি দেখিয়েও দিলাম কেমন হয়েছে বলো তো দেখি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমি অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি, মানে ভিডিওটা আগে করে রেখেছিলাম কিন্তু দেওয়া হচ্ছিল না। তো চলো, তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। আগামীকাল চলে আসছি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার এই ব্লগগুলি দেখতে তোমাদের কেমন লাগে ছোট ছোট, অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো, আমার মাছের ঝোলের কালারটা তো দেখতেই পেলে, আর এখানে ছেলেকে দিয়ে দিয়েছি খেতে। তো চলো, আজকে লাঞ্চটা সেরে নেওয়া যাক। আর ভিডিওটা অনেক দিন থেকে করে রেখেছি কিন্তু দেওয়া হচ্ছিল না, তো ভাবলাম চলো আজকে দিয়ে দিই। তো আজকের মতো টাটায়, আবার চলে আসবো নতুন একটা ভিডিও না। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অপেক্ষা করে থেকো, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি কিন্তু সাবস্ক্রাইব করার পরে অল করে দিবে, কারণ নোটিফিকেশন তাহলে তাড়াতাড়ি করে চলে যাবে তোমাদের কাছে। তো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ। আর অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি তোমাদেরকে।